তো যুদ্ধ। মা ভালো জায়গায় বসুক, মা কি এমনি করে 12 মাস থাকবে? চাই না আমরা যে মা এত উপকার করছে, এত মানুষের এত ভক্তের উপকার হচ্ছে, তো সেখানে কেন মায়ের মন্দিরটা হবে না? মা কেন এমনি বসবে? জন্ম মৃত্যু সবই গোবিন্দের হাতে। যাদের মৃত্যু আমার লেখা, যদি লেখা থাকে কালকে মৃত্যু হবে, তা কালকেই হবে। মৃত্যুটাকে আটকাতে পারেন না। তাই সকল ভক্তকে বলবো, কেউ পেশেন্ট আনবেন না, ছোট একদম কচি বাচ্চা আনবেন না। তার কারণ এখানে প্রচুর ভিড় হয়। পুজো করতে করতে যা লাইন, 1 ঘন্টার মধ্যে আপনি দেখুন পুরো চেঞ্জ, এই গোটা জায়গাটা ভর্তি হয়ে যাবে। তাই আপনারা কেউ পেশেন্ট আনবেন না, ভালো বাড়ির সুস্থ এসে পুজো দিন। একদম কচি বাচ্চা আনবেন না, কারণ আমি জানি মায়ের আশীর্বাদে সেই বাচ্চা হয়। ঠিক আছে, একটু বড় হোক, বড় হলে নিয়ে আসবেন। অনেকে মায়ের এখানে প্রচুর, যেসব মায়েরা 12 বছর 15 বছর 20 বছর পর সন্তান পেয়েছেন, তারা এসে প্রসাদ খাওয়াতে নিয়ে আসেন। দরকার নেই, সন্তান বড় হোক তখন নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রচুর ভিড় হয় এখানে, কোনো পেশেন্ট আনবেন না। আমার সিকিউরিটিকে বলা আছে যে এখানে কোনো পেশেন্ট আসবে না, কারণ এখানে প্রচুর রোদ গরম হয়, প্রচুর মাথা এখনো সেটটা তৈরি হয়নি, মায়ের সেটও তৈরি হয়ে যাবে ভক্তদের আশীর্বাদে। তাই সকল ভক্ত বলবো, এমন কিছু করুন যেখানে সন্তানরা ভালো থাকুন। শাড়ি কোনো কিছু আনবেন না, ঠিক আছে? আর কিছু বলবো না। মায়ের মন্দির হোক, আমরা চান তো যে মায়ের সুন্দর জায়গা বসে। পর্দাটা আমি দিয়ে দিচ্ছি, এটা কাজের জিনিস দিয়েছে মা। এটা মায়ের পর্দাটা, ছেলের চাকরি পেয়েছে, মা মানুষে করেছিল, এখানে মায়ের পর্দাটা দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। রাধে রাধে। আর কিছু বলবেন না। সকল ভক্তকে বলবো, যারা লাইন দেননি, লাইন দিয়ে পুজো নেবেন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি প্রথমেই আমাদের মঙ্গলা মায়ের মুখে কিছু কথা শোনালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এটার কারণ, অনেক কারণ ঘটেছে, তাই কারণেই আমাদের মঙ্গলা মা বারণ করেছেন যে মন্দিরে যেন বাচ্চা এবং অসুস্থ ব্যক্তিদের না নিয়ে আসা হয়। কোনো বাড়ির এক সুস্থ ব্যক্তি এসে পুজো দিয়ে যান, এবং শিশুটি যখন বড় হবে তখন আপনি মন্দিরে নিয়ে আসুন। এর অনেক কারণ আছে, তাই মা এই কথাগুলি বলেছেন। শিশুরা সহজেই রোগ বহন করে। মন্দিরে ভিড়ের মধ্যে অন্যদের মধ্যে যে সংক্রমণ থাকে তা ছড়ানোর ঝুঁকি থাকে প্রচুর পরিমাণ। আর বাচ্চাদের মধ্যে এই সংক্রমণ আটকানো খুব অসম্ভব ব্যাপার। তাই মা এটা বুঝেই বাচ্চাদের মন্দিরে আনতে নিষেধ করেছেন। বিশেষ করে বয়স্কদের জন্যও এটি ঝুঁকিপূর্ণ। পূজা বা আরতির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে শিশুদের, বা অনেক বয়স্ক, মানে আমাদের যে বয়োজ্যেষ্ঠ আছেন তেনারাও মন্দিরে লাইনে দাঁড়িয়েই পুজো দেন। তো সেক্ষেত্রে মা তাই তাদের কথা ভেবেই, অসুস্থতা যেন আরও বেড়ে না যায় মন্দিরে দাঁড়িয়ে থেকে থেকে, তাই মা তেনাদের বারণ করেছেন বাড়ির কেউ সুস্থ মানুষ এসে মন্দিরে পুজো দিয়ে যাবেন। আমরা জানি মন্দির মানেই শব্দ, আর উচ্চ শব্দ আর অতিরিক্ত ভিড়। তাই মন্দিরে যে অতিরিক্ত ভিড় আর উচ্চ শব্দ, সেটা কিন্তু বয়স্ক বাবা বা মায়েদের জন্য অত্যন্ত অস্বস্তিকর, এবং তেনারা অসুস্থ বোধ করতে পারেন ওই উচ্চ ভিড়ে বা উচ্চ শব্দে। আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে যে যখন কিছু চেয়েছে, তিনি কিন্তু কখনোই খালি হাতে ফেরান না। সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে। আজকে মায়ের কাছে বিবাহের কার্ড এসেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তো সেই জন্য মাকে কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেছেন। এটা হয়েই থাকে আমাদের মায়ের মন্দিরে। বন্ধাত্ম নারী পায় সন্তান, যাদের বিবাহ হয় না তারা পায় একটা পরিবার বা একটা সংসার, যাদের শরীরে অসুস্থতা তারা পায় তাদের শরীরের সুস্থতা। অনেক রকম দুরারোগ্য রোগ, যেগুলো কোনো দিন সারবার কথা নয়, ভালো হবার কথা নয়, চলবার ফেরবার মতো তাদের ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেন, তাদেরকেও পর্যন্ত আমাদের কৃষ্ণকালী মা দাঁড় করিয়ে দিয়েছেন। পায়ে হেঁটে মায়ের মন্দিরে দণ্ডি কেটে পুজো দিয়ে গেছেন তারা। কি আশ্চর্যজনক ঘটনা বলুন তো! দুরারোগ্য কঠিন রোগ ক্যান্সার, সেই ক্যান্সার রোগ থেকে মুক্তি পেয়েছেন ভক্তরা। মায়ের কতটা লীলা চলে বলুন। কৃষ্ণকালী মায়ের নাম জপে এতটা ক্ষমতা আছে। আমি
জোর গলায় বলতে পারি, সত্যি আমাদের মা চলন্ত জীবন্ত। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। সবার হৃদয়ে আছে, ভক্তদের হৃদয়ে হৃদয়ে বসে আছে আমাদের কৃষ্ণকালী মা। কখনো কেউ মিথ্যে করতে পারবে না এই জায়গাটাকে। অনেকেই এটাকে হেয় করবেন না। আপনারা তাহলে সেই ফলটা ভোগ করবেন। মাকে যে মানবেন না, আপনি না মানুন, অন্যকে মানতে দিন, তাহলে দেখবেন আপনার পুণ্যি হবে। কারোর ক্ষতি করার থেকে একটু ভালো করে দেখুন, আপনার সেই ভালোটাই ফিরে আসবে আপনার কাছে। মাকে যারা মিথ্যে বলবে তারাই আসলে মিথ্যে সংসারে বাস করে। তাই মাকে অবহেলা নয়, মাকে ভক্তি ভরে ভালোবেসে ডাকতে থাকুন। কৃষ্ণকালী মা কাকেও খালি হাতে ফেরান না, সবার ভর্তি হাতে ফেরান। কেউ কিছু না কিছু পেয়েছে আমাদের মায়ের কাছ থেকে, তাই না মা এতটাই জাগ্রত, এতটাই অলৌকিক লীলা করতে পারে সবার সাথে। কাউকে বাচ্চা রূপে, কাউকে বড় রূপে, কাউকে মঙ্গলা মায়ের রূপ ধরে গিয়ে দেখা দিয়েছেন স্বপ্নে। অনেকেই বাচ্চা রূপে মাকে দর্শন করেছেন। তাই কেউ মাকে অবহেলা করবেন না, যতটা পারবেন ভক্তি ভরে মাকে ডাকুন। মায়ের মন্দিরে যে যেমনই ফুল আনুক না কেন, মা কিন্তু আমাদের কৃষ্ণকালী মায়ের চরণে স্পর্শ করিয়েই থাকেন। কারণ মা চান না কারোর মন দুঃখ দিতে। কেউ দুঃখ পাক, মায়ের কাছ থেকে ফিরে যাক, সেটা তিনি চান না। তাই যে যেমনভাবেই পুজো নিয়ে যান না কেন, সে পুজো সন্তুষ্টি ভরে আমাদের কৃষ্ণকালী মায়ের চরণ স্পর্শ হয়। সেই চরণের স্পর্শ করা ফুল যদি আপনি আপনার বাড়িতে রাখেন, রোজ একবার করে মাকে স্মরণ করেন, তাহলে দেখবেন আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি, সফলতা বজায় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন। আর 108 বার যে নাম জপ করতে হবে তার কোনো মানে নেই। আপনার যতবার মনে হবে ততবারই মায়ের নাম জপ করুন। ভালো থাকবেন, তাহলে সুস্থ থাকবেন।